তিনজন বাচ্চা সামলিয়ে বাসার সমস্ত কাজ নিজ হাতে একা করি। সেটা কিভাবে করি তো সেটাই আজকের ব্লগে থাকছে, তো আপনারা সবাই দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম, তো সবাই আপনারা দেখতে থাকেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। তো আমি সকালবেলায় উঠে গেছি, খুব সকাল সকাল উঠে গেছি। উঠে প্রতিদিনের মতো আজকেও ফ্রেশ ট্রেশ হয়ে ছোটো বাবুর ফিটার ফুটিয়ে ফ্লাক্সে পানি রেখে আমি সকালে নাস্তাটা করে নিয়েছি। আর এই তো আমার ছেলের জন্য আমি এখানে দুধ দিয়ে আম দিয়ে মাখাই দিতেছি। আরও দুধ আম আসলে খুব পছন্দ করে, এটা আমারও পছন্দের একটা খাবার। দুধ আম আমারও খুবই ভালো লাগে। আর রোজার আব্বুর বাসা থাকতে থাকতে আমি সকালে রান্না করে শেষ দিই। আর তো এখানে আমি রান্না করে নিয়ে এসেছি আজকে মুখি কচু শাক আর পটল ভেজে নিয়েছি। আর খুবই কষ্ট হয়, মানে সকালবেলা উঠতে খুবই কষ্ট হয়, উঠতে মনই চায় না। তারপরে খুব ভোরে ভোরে উঠি, আর ভোরে ভোরে না উঠলে দেখা যায় যে সব কাজে এদিক সেদিক হয়ে যায়। একটু মানে দেরিতে উঠলে দেখা যায় মানে কাজটা একটু অনেক দেরি হয়ে যায়, আর বাচ্চাদের সময় দিতে পারি না। এই জন্য খুব কষ্ট হলেও আমি খুব ভোরে ভোরে উঠে রোজার বাবা থাকতে আমি রান্না করে ফেলি। আর রান্না করা থাকলে সারাদিন রান্না করে নেই, আর রান্না করা থাকলে ফ্রি থাকা যায়। আসলে রান্নার ভেজালটা আর কি যেতে হয় না সারাদিন, আমি বাচ্চাদের সময় দিতে পারি। এর জন্য কষ্ট হলেও আমি সকালবেলা উঠে সকালে রান্না বান্না শেষ করে দিই সারাদিনের জন্য। আর তো সকালবেলা আমি আসলে নাস্তা করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, বাচ্চাদের খাবার খাওয়িয়ে দিয়েছি। এখন আমি টেবিলটা মুছে নিতেছি। আর যখনকার কাজ তখন করে ফেললে দেখা যায় যে এত কাজ জড়ো হয় না, নয় দেখা যায় ফেলে রাখলে অনেকগুলো কাজ হয়ে যায়, তখন আরও করতে কষ্ট হয়। এজন্য মনে হয় যে তাড়াতাড়ি যখনকার কাজ তখন করে ফেলাই ভালো। আর আমি আসলে কাজগুলো ফেলে রাখি না, যখনকার কাজ তখন আমি করে ফেলার চেষ্টা করি। আর না করে কি হবে, পরবর্তীতে আর কেউ করে দিবে না, আমি এটাই ভাবি যে না, আমার কাজগুলো আমার কি করতে হবে, ফেলে রেখে কি হবে। এই জন্য জড়ো করি না, যখনকার কাজ তখনই আমি করে ফেলি। সকালবেলা খাবার দাবার শেষ করে আমি তো প্লেটগুলো ছিল, সেই প্লেটগুলো এখন আমি ধুয়ে নিব। রোজার আব্বুকে বিদায় দিয়ে ওর খাবার দুপুরের লাঞ্চ আমি দিয়ে ওর খাবার দিয়ে এখন আমি 1 ঘন্টার মধ্যে কাজ সেরে নেব। এখন বাজে 10টা বাজে, আমি 10টা থেকে 11টা পর্যন্ত একটা নেই যে 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ করতে হবে। আর সমস্ত কাজ আসলে গুছিয়ে করলে, টার্গেট নিয়ে করলে যে এই কাজের পরে আমি এই কাজ শেষ দেবো, এই কাজের পরে আমি এই কাজ শেষ দেবো, এক মুড়ে থেকে গুছিয়ে করলে দেখা যায় আসলে ফ্রি থাকা যায় আর কি লং টাইম। অনেক সময় সেই সময়টা আসলে বাচ্চাদের দেওয়া যায়। এজন্য আমি আসলে এক মুড়ে থেকে কাজ করার চেষ্টা করি। যেমন রান্না বান্না শেষ করে আমি চুলার পাটটা একবার সাথে সাথে পরিষ্কার করে আসি। আর খাওয়া দাওয়া 3 বেলা খাওয়ার পরে আমি প্লেটগুলো ধুয়ে দিই, সাথে হলো টেবিলটাও মুছে দেই। আর এই তো আমি চুলাটা আসলে মুছে নিতেছিলাম। এই চুলাটা আসলে অনেকটাই বয়স হয়ে গেছে, আর চুলাটা আমার বেশি ভালো না। চুলাটা মানে একদম আস্তে আস্তে গ্যাস উঠতেও চায় না। আর এই চুলাটা নিয়ে অনেক দিন কথা হয়েছে আপনাদের ভাইয়ের সাথে যে আমার নতুন একটা চুলা লাগবে, নতুন একটা চুলা এনে দাও। তো অনেক দিন বলার পরেও আসলে আনে না, এই জন্য আমি এখন আর বলি না। একটা কথা আর কতদিন বলা যায়, আমি চলতেছে তো এইভাবেই চলি, যেহেতু চলতেছে একদম বন্ধ না, আস্তে আস্তে চলে। হ্যাঁ, তো আমি এদিকে কাজ, আর একটা না কাজ শেষ হতে হতে আর একটা কাজ আসলে চোখের সামনে পড়ে। আর চোখের সামনে যে কাজটা যখনই পড়ে সেটা তখনই করে দেওয়ার চেষ্টা করি। সারাদিনই দেখা যায় টুকটাক করতেই হয়। 3টা বাচ্চার খাবার দাবার, গোসল আসল, রান্নাবান্না, সংসারে রান্নাবান্না, মানে সমস্ত কিছু মিলে সারাদিন আমার ব্যস্ত জীবনে কাটে আসলে। আর তো এদিকে আমি আসলে রান্নাঘরটা একবার পরিষ্কার করে নিলাম। এখন রান্নাঘর থেকে বের হয়ে যাব আমি রুম গুছাইতে। আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। আসলে সকালবেলা আমি একবার রুম ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরে ঢুকছিলাম, কিন্তু 3টা বাচ্চা আসলে রুমে থাকাতে
রুম ঝাড়ু দিলেও আসলে রুম ঝাড়ু দেওয়ার মতো মনে হয় না, বারে বারে ওরা নোংরা করে। ওরা এতটা ছোটো যে ওদের কিছু বলেও যায় না। ভাবি যে থাক, ওরা বড় হলে বারাই বুঝবে না, এখন ছোটো দেখে ওরা বুঝে না, বারে বারে নোংরা করে। আর আমি বারে বারে আসলে ঝাড়ু দিই। এদিকে বিছনাটাও ঝাড়ু দিয়ে মুছে টুছে হলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বিছনা চাদরটা বিছিয়ে নিলাম। আর আমার বাবুটা আসলে আমার পিছনে পিছনে হাঁটতেছিল, আমি রুমটা ঝাড়ু দিতেছিলাম। আর আমার সোনা ছেলেটা এখন গুট গুট করে মানে হামাগুড়ি দিতে পারে, পুরা বাসায় নোংরা করে। নিচে তো কোনো মানে জিনিসই রাখা যায় না ওর জন্য। পেঁয়াজ টেয়াজ, জুতার র্যাক ট্যাক, কাপড় চোপড়ের র্যাক ট্যাক সবও ফেলে দেয়। আর এ তো আমি আসলে আসবাবপত্রগুলো মুছে নিতেছিলাম। প্রতিদিন একবার করে হলো আমার মুছতে হয়। এদিকে আমার সোনা ছেলেটা আসলে ঘুমিয়ে গেছে, ওকে ঘুমিয়ে দিয়ে নিয়ে আমি মোটামুটি যতটুকু পারি আমি রুমের কাজগুলো গুছিয়ে নেই। এতেও আমার একটা প্লাস পয়েন্ট, ওকে আমি ঘুমিয়ে দিয়ে আমি বসে থাকি না। আমার তখন অলস লাগে যে আমি ওর সাথে একটু ঘুমাই, কিন্তু আমি আসলে ঘুমাই না, একটু বসিও না শুইও না। কারণ যদি আমি একটু শুই দেখা যায় আবার কাজের এদিক সেদিক পড়বে, এজন্য ও ঘুমিয়ে গেলে আমি মানে যতটুকু চাপাইতে পারি আমি সব মানে চাপিয়ে নেই। কারণ এত মাঝে মাঝে এত খারাপ লাগে, অলসতা লাগে যে হলো আমি একটু রেস্ট নেই, কিন্তু আসলে সেটাও নেওয়া হয় না। কারণ রেস্ট নিতে গেলে দেখা যায় যে অন্যদিকে অন্য কাজটা আসলে হয়ে যাবে, বেড়ে যাবে। আর তখন বেড়ে গেলে তো আমার আবার করতে হবে। আর এই তো আমার ছেলে মেয়ে এখানে খেলতেছিল বসে বসে। আর আমার ছেলেটা আসলে বেশি ঘুমায় না, ওর ঘুমটা একদম কম। দুটা ছেলে মেয়ে আছে ছোট ছোট, ওরাও ছোট ছোট, তো ওরা কথাবার্তা বলে, চিল্লাপাল্লা করে। আর এদিকে ওর ঘুমটা আসলে তাড়াতাড়ি ভেঙে যায়। আর ওকে ঘুমিয়ে দিয়ে আমি রুম টুম সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি। আর রুম টুম গুছগাছ থাকলে মনটাও ভালো লাগে, নিজের কাজ করতেও ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। এই জন্য যত কষ্টই হোক আমি আসলে ঘরে জিনিসপাতি আসবাবপত্র প্রতিদিন একবার হলেও মুছে দেই। কারণ এগুলো না মুছলে রাস্তার পাড়ে বাসা আসলে প্রতিদিন দেখা যায় নোংরা আসে, ধুলাবালি আসে। আর কয়েকদিন ধরে একটু বৃষ্টি হওয়াতে একটু কম আসতেছে আসলে নোংরা। আর ওকে ঘুমিয়ে দিয়ে আমি বাসার টুকটাক সবই করে নিয়েছিলাম। আর এদিকে উঠে আমি ওদেরকে গোসল করে দিয়েছি। গোসল করে দিয়ে আমি সুজি রান্না করেছি, সেই সুজিটা এখন খাওয়াই দিব। কিন্তু আমার ছেলেটা আসলে সুজি খেতে চায় না, লিকুইড খাবার খেতে চায় না, দুধটাও বেশি খেতে চায় না। দুধ, ছ্যানোলাক, সুজি আসলে লিকুইড খাবার যেগুলো সেগুলো আসলে খেতে চায় না, একটু শক্ত খাবার খেতে চায়। এর জন্য আবার ওর জন্য আমি একটু লুডুস রান্না করে নিয়ে আসলাম। আর এদিকে আমি ছেলে মেয়েকে খাইতে দিয়েছি গোসল করে। এখন দুপুর 1-1টার মতো বাজে। আর আমি কাপড় চোপড়গুলো আসলে ছাদে দিছিলাম গোসল আসল করে, কিন্তু আমি ছাদে দিতে না দিতে আধা ঘন্টার মধ্যে আবার বৃষ্টি নেমে গেছে। এই বৃষ্টি এই রোদ, এখন বর্ষা মাস যেটাকে বলে, এই বৃষ্টি এই রোদ এর মধ্যে আছে। কাপড় চোপড় আমি বেলকুনিতে দিয়ে দিয়েছি। আর তো আমার ছেলে মেয়েকে আমি খেতে দিয়েছি। ওরা মাশাআল্লাহ এখন নিজেদের খাবার নিজেরাই খেতে পারে। আর ওদের ডিম পুষ করে দিয়েছি আমি, ওরা নিজেরাই খাচ্ছে। আর ডিম পুষ ওদের খুবই ভালো লাগে। ডিম পুষ রান্না যেটাই হোক ওদের নাকি এটা খুবই ভালো লাগে, হোক আর হলো রান্না হোক, যেভাবে করে দিয়ে ওরা ডিমটাকে খুব ভালো খায়। আর আমি যেগুলো রান্না করছি ওরা ঝাল খেতে পারে না, এজন্য আর কি সেটা খায় নেই। আর এই তো আমার সোনা ছেলেটা এখানে একটু লুডুস খাওয়া দিলাম, আর ভাইয়ের কাছ থেকে একটু ডিম নিয়েছে সেটাই খাইতেছে। আর এদিকে তো আমার রুমের একদম 12টা বাজিয়ে দিয়েছে। ওদের খেতে দিলে কি হয়, ওরা এখানে সেখানে এলোমেলো করে ভাত টাত ফালিয়ে ছড়াছিটা করে। আর সেগুলো আমার আবার কষ্ট করে নতুন করে পরিষ্কার করতে হয়, কি আর করার। আমি অনেক সময় খেতে দেই, খাওয়িয়ে দেই, সময় পাইলে খাওয়াই দেই, কিন্তু এখন আসলে ব্যস্ততার কারণে ওদেরকে দিয়ে রাখি, ওরা যাতে নিজেরাই খাওয়া শিখে এজন্য দিয়ে রাখি। আবার অনেক সময় খাওয়াই দেই, কিন্তু মেয়েটা আসলে বেশি খেতে চায় না। মেয়েটাকে ছোটোবেলা থেকে আদরে মানুষ করছিলাম, ও খেতেই চায় না। ওকে খাওয়াই দিলে অনেকগুলা করে খায়, কিন্তু যদি নিজে হাতে খেতে দেই তাহলে আসলে খেতেই চায় না। আর এ তো 3:30টার দিকে আমি ওইখানে বাচ্চাদের ঘুমিয়ে দিয়েছিলাম, ওরা ঘুমিয়ে গেছিলো। আর উঠতে উঠতে তো সন্ধ্যা 6টা 6:30টার মতো বাজে। ওদের একটু ঘরে আম ছিল, ফল ছিল, সেটাই কেটে দিতেছি। আর এ তো আমার বাচ্চাটা দেখেন আসলে লিকুইড খাবার খেতে চায় না, আর আমগুলো খেতেছে, আম, পেঁপে, কলা, মানে একটু শক্ত যে খাবারগুলো সেগুলাই ও খায়, সেগুলাই ও পছন্দ করে। আর এই তো উঠে ওদের একটু আম খেতেছিল। আর এই তো রাত্রের, এটা হলো রাতের, আর বাবা নিয়ে আসছে, রাতে নিয়ে আসছে
এক বক্স চকলেট নিয়ে আসছে, এখানে পেয়ারা নিয়ে আসছে, আর বাবুর ল্যাকটোজেন ছিল না সেটাই নিয়ে আসছে, আর একটা নিমকি নিয়ে আসছে। আর নিমকিটা আমি পছন্দ করি।